তবে আইসে মহিলাদের কাছ থেকে কোরআন শরীফ পড়া শিখছে, এরপরে আসছে আমার বক্তব্যে আইসে কয় হুজুর আমি 3 খতম দিয়ে আইছি। আমি কই তাই তুই আমার হুজুর, আমি সারা জীবনে 1 খতম দিতে পারি, তুই 3 খতম দিয়ে আমার কাছে ভর্তি হয়েছে। হলদি কি বলতে ভর্তিছে, 3 খতম দিয়ে আসছে। বলতে গেলে হাসতে হাসতে মরে যাবেন, এমন পড়া পড়ে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুনলি শয়তান ও বমি হতে চলে যায়। আউযুবিল্লাহি মিনাশ-শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এর শুরু আছে, এরপরে যা ভরছে আল্লাহ। আমি কই মনা থামো, ফিরে আলিফ বাইতে পড়তে হবে। কয় হুজুর আমার হলো আর 1 সপ্তাহ পর বিয়ে হবে, শেষে কি করবো? এই যে কোরআন শরীফ জায়গা পাবে না, রব্বুল আলামিন কেমন সিদ্ধান্ত, আমারে মাদ্রাসা করার জায়গা দেখায় দাও। নানু তুমি কান্দে আর কান্দে, কান্দতে কান্দতে ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা কয়, ও কাসেম কাঁদছো কেন? কাসেম নানু তুমি বলেন, হযরত ইয়া রাসূলুল্লাহ আমি মাদ্রাসা করব কোন জায়গায়? খালি হিন্দু আর হিন্দু, হিন্দুরা ইংরেজদের পাচাটা হয়ে গেছে, হিন্দুরা ইংরেজদের পাচাটা হয়ে গেছে। এখন আর মুসলমান মার, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। প্রত্যেক ধর্মের ভিতরে ফারফার ডিফারেন্স আছে। ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোন ধর্মের জাত না, আবার নাসারারা কয় তোরা কোন জাতি না। 2 দল মিলে হিন্দুকে কয় তোরাও কি গুলার ডিম করো। 3 দল মিলে বুদ্ধকে কয় এ নেড়ার পার্টি, ও কি ধর্ম দিয়ে আবার নাসারা সিয়রিস। 4 ধর্মের মধ্যে ফারফার ডিফারেন্স। যখন মুসলমান মারার দরকার হয় 4 ধর্মের সব মিলে এক হইয়া যায়। আল্লাহ ওগো আল্লাহ নবী আমি এই হিন্দু অধ্যুষিত দেশে মাদ্রাসা করব কিভাবে? নবী পাক বলেন কাসেম আসো আমার সাথে। হাত ধরে নিয়া নবী পাকের হাতের লাঠি দিয়ে দাগ দিয়ে দেখাইছে, কাসেম এই জায়গা মাদ্রাসা করবা। রাতের বেলা স্বপ্নে দেখায় দিয়েছেন, দাগ দিয়ে দেখায় দিয়েছেন, নবী চলে গেছেন, ঘুম ভেঙে গেছে। আরে ভাই স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্ন তো আমরাও কত দেখি। স্বপ্নে গেছি আমেরিকা গেছি, জো বাইডেনের মাইয়ে বিয়ে করছি, রাজপ্রাসাদে 2 বছর কাটাইছি। ঘুমের থেকে উঠে দেখি নিজের খেতা হানো গায়ে নাই, লুঙ্গিটা খুলে খাটের তলে পড়ে গেছে জো বাইডেনের জামাই। স্বপ্নে কত দেখি, কোটি কোটি টাকা ঘুমের থেকে উঠে দিয়ে পকেটে 5টা ছিল তাও সরে নিয়ে গেছে। স্বপ্ন তো স্বপ্নেই। এখন নানু তুমি চিন্তা করছেন আল্লাহ নবী আমারে লাঠি দিয়ে দাগ দিয়ে দেখাইলেন, জায়গাটা আমি কিভাবে চিনবো? কেউরে না কইয়া ফজরের নামাজ পড়া উজ্জ্বল হইলে একা একা জায়গায় দেখতে গেছে। সমস্ত উলামায়ে কেরাম সেই থেকে আলা তাআলা তাওয়াতুর একের পর এক এই গল্প আমাদের মাধ্যমে উলামায়ে কেরামদের মাধ্যমে চলে আসতেছে। গল্পের মধ্যে মিথ্যার অবকাশ নাই। ঘুমের থেকে উঠে নানু তুমি সেই জায়গায় গিয়ে দেখে রসুলে পাকের লাঠির দাগ পড়িয়া আছে। ও দোস্ত সেই জায়গা বর্তমানে দারুল উলুম দেওবন্দের দারুল হাদিস, সেইটাকে কেন্দ্র করে মাদ্রাসা। এখন মাদ্রাসা এত বড় আল্লাহর রহমত। আমি সেই 91 সালে গিয়েছি মাদ্রাসার লাইব্রেরিকে, আমি তো মাদ্রাসা লাইব্রেরিতে যাব, আমি লাইব্রেরি চিনি না। বাংলায় বলে লাইব্রেরি, ইংরেজিতে কয়, আরবিতে কয় কুতুবখানা। এই কুতুবখানা আমি চিনি না। আমারে আগায় দিয়ে আসছে একদিন, পরের দিন আমারে ছেড়ে দিয়েছে, কয় যান। আমি পুরো মাদ্রাসা ঘুরে আইছি, কুতুবখানা খুঁজে পাই নেই। আইসে আবার কইলাম, আবার আগায় দিয়েছে। 3 দিন আগায় দিয়েছে, চতুর্থ দিন ছেড়ে দিয়েছে, তা আমি কুতুবখানা খুঁজে পাই নাই। এত বড় দারুল উলুম দেওবন্দ। আল্লাহু আকবার। হাটাজারি মাদ্রাসা এদিক আমাদের বাংলাদেশের হাটাজারি পটিয়া যান, ওইরকমই প্রায় কাছাই গেছে। এই হাটাজারি মাদ্রাসা আমি শুনছি নানুপুর পড়তে যাইয়া, হাটাজারি মাদ্রাসা যখন সর্বপ্রথম শুরু হয়েছে, পাহাড়ি সন্ধে বানানো ঘর, আর ওই পাহাড়ি বাঁশের বেড়া, ভালো বাথরুম নাই। এখন তো প্রত্যেক মাদ্রাসা আলিশান বাথরুম। ছাত্র গার্জিয়ানরাও খোঁজে কোথায় অ্যাটাচড বাথরুম আছে, সে মাদ্রাসায় পড়বে। ছেলেরা আগে বদনা নিয়ে কত দূর যেত, এখন বদনা টানাটানিটা বেইজ্জতির ব্যাপার হয়ে গেছে। কারণ সবকিছু তো ডেভেলপ। আগে মানুষে ঘরে বসে গল্প করত, গল্পের ভিতরে যদি একজনের পায়খানা আসতো তাহলে কি করতো? কন্দি মুরব্বীরা কয় তোরা ভাই আমি একটু বাইরেতে আসি, কথা কর না কেন?
বলতো না, কারণ পায়খানা ছিল বাইরে, তোরা বয় আমি একটু বাইরে আসি। এখন চার দোকানে বসে গল্প করে, বাইরে বসে গল্প করে, পায়খানা আসলে তোরা বয় আমি একটু ঘরের তে আসি। সব পায়খানা ঘরে উঠে গেছে, ঠিক কি ঠিক না? সব পায়খানা ঘরে উঠে গেছে। আগে মানুষে বাড়ি কাম কাজ করতো, খেত খামারে কাম কাজ করতো, দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতো, যে যেখানে যা কিছু করুক না কেন, আজান হইলে কয় থাক তোরা আমি মসজিদিতে আসি, ওই চল নয় থাক আমি মসজিদিতে আসি। ও যে যেখানে থাকতো মসজিদে যাইতো আজান হইলে। এখন মসজিদের কোনায় চার দোকান, সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত চার দোকানে বইসা বইসা চা খায় আর গাল গপ্প করে, হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, এর সাথে উঠো, ইয়ে পানিশমেন্ট দাও, এই বসে বসে বুড়োরা রাজনীতি করে। যখনই আজান দেখ কয় তোরা থাক আমি বাড়িতে আসি। কতক্ষণ আগে যে যেখানে থাকতো আজান দিলি কয় তোরা থাক আমি মসজিদে আসি, আর এখন মসজিদের বসে চার দোকানে বসে চা খায়, আজান দিলি কয় তোরা থাক আমি বাড়িতে আসি। সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে। আগে আমাদের পাবলিক পায়খানা, মাদ্রাসার পায়খানাগুলো কেমন ছিল? বুড়ো হুজুরকে কাছে শুনি দেন, খাল কাটে ড্রেন বানাইয়া দুই খান বাঁশ ফেলাই দিতাম, আর কলার পাতা দিয়ে বেড়া অথবা নাড়া দিয়ে বেড়া। 2-3 মাস পর এসে বেড়া যার তো ছিঁড়িয়ে এক পায়খানায় বসে এক একজনের 3 পায়খানা দখল হতো। মানে এ ভাষে একটা ও ভাষে একটা বসলে দেখা যায়, এই জন্যই মুখ মিশে কাশ দেয়, মনে হয় যে ওইটার মধ্যে একজন এসে সরিয়ে চলে যায়। পায়খানায় গেলে বর্ষাকালে সিটে মাজা পর্যন্ত মাখায় যেত, পোক হাঁটু পর্যন্ত বেয়ে আসতো, ঠিক না? আর এখন সব এটা যেখানে খাবেন সেখানে হাঁকবেন, কোনো সমস্যা নেই, ডেভেলপ হয়ে গেছে। আরে এটা হাসার কথা না, নবী পাক বলেছেন মসজিদে নববীতে সাহাবায়ে কিরাম বলতেছে হুজুর আপনি আগে একদিন কইলেন কি যে সারা দুনিয়ায় যত মখলুকে খায় সব মখলুকের খানার ওসিলা হলো মানব জাতি। মানুষের ওসিলায় আল্লাহ তাআলা আসমান থেকে পাঠায়, আর সেই ওসিলায় বাঘ ভাল্লুক সবাই খায়। আর সমস্ত মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, নমরুদ কারুন হামান ফেরাউন সাদ্দাত জাহেল কাফের মুশরিক মুরতাদ বেঈমান যত আছে সবগুলো খায় একমাত্র মুসলমানের ওসিলায়। বরাদ্দ আছে মুসলমানের নামে, সেই ওসিলায় ওরা খাইয়ে যায়। এরপরে সাধারণ মুসলমানরা খায় আলেম উলামাদের ওসিলায়। তাই সেই জায়গা দিয়ে দেখতেছি যে আলেম কয়জনই অভাবী, আর উড়াই দিয়ে বাইকেড়ি ধরে খাইয়ে সাফ করে যাচ্ছে। তা আমাকে এই অভাব কবে কাটবে তো বুঝি উঠতে পারতেছি না। এই নিয়ে অভাব নিয়ে আলোচনা করতেছে। ইতিমধ্যে হুজুর যে বলছে আল ফকরা তাকাবুন, আল ফকরা তাকাবুন, অভাবরে ভয় পাচ্ছ, ভয় পেও না। লা তুসাব্বান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বা, দুনিয়া আল্লাহ তাআলা তোমাদের উপরে এমন ঢেলে দেবে, যাকাতের টাকা প্রত্যেকে ভ্যান ভরে নিয়ে গাড়ি ভরে নিয়ে বেরোবে, সারাদিন ভরে যাকাতের টাকা দেওয়ার জন্য গ্রাহক খুঁজবে, খুঁজে পাবে না। যারেই বলবে ভাই আমার এই টাকা করে একটু নিয়ে দি, ও কয় যে আমার 2 ভ্যান রয়েছে, তুই একটু নিয়ে যা দি তোর সাথে। হেসে উড়াই দেন না। আজ থেকে 40-50 বছর আগের অবস্থা আর এখনের অবস্থা মিলেন প্রায় কাছাই গেছে। কথা বলেন না কেন? আমি আর রমজান মাসে ইফতারির সময় একটা খেজুর দিয়ে ইফতার করছে কয়জনে? বড় লোকটা ছাড়া খেজুর পাইনি, ঠিক কিনা? 3 বেলা গরম ভাত স্বাধীনের পরে কয় বড়ি মিয়া খাইছেন? আমার ভালো করে মনে আছে, রাস্তার পাশের বুনো কচুর মুহি উঠে নিয়ে দিতাম মারে, তাই তেঁতুল দিয়ে খাটা রান্না করে দিত। সেই খাটা চুমুক দিয়ে খাতাম, পেটে যে টাইট হতো না, খাটা ওইভাবেই বার হয়েছিল যত ওই দিয়ে। এত কটা পান্তা ভাত এক বল পানির মধ্যে কাঁচামরিচ দিয়ে মাহাইয়া চুমুক দিয়ে খাইয়া মাঠে যাইতেন, মনে নাই মুরব্বীরা? ঠিক না? আর এখন পান্তা ভাত গরুরে দিলেও খায় না। আমার বাড়ি তো গরু আছে, এই যে 2 দিন মাহফিল হয়েছে, 5 ভাত বেশি রয়ে গেছে, তাই দেখলাম 2 বালতি দিয়েছে। সেই 2 বালতি গরুর সামনে দিয়েছে, একবার নাক দিয়ে শুয়ে কালোই না। এরপরে জায়গা একটু ভালো ছিল যে করে তার এক চুমুক খাইয়ে উপর দিকটা ঘাড় করে ডেক সাইডি দেখা, কাকা এনটা সিট আছে তো, নালি কিন্তু বালতি শেষ পর্যন্ত খাওয়া যাবে না। গরুতিও পান্তা ভাত খায় না। কতক্ষণ? সেই পান্তা ভাত 3000 টাকা দিয়ে 1 প্লেট কিনে খাবে বলে এখন থেকে দাঁত মাইজে রেডি হচ্ছে পয়সা, পয়লা বৈশাখ। যা গরুতিও খাতি চায় না, সেই পান্তা ভাত বলে 3000 টাকা দিয়ে কিনে খাবে। সাউরি গ্রামের সাউরি, উনি তো আর ওই পয়লা বৈশাখের ভান্তা ভাতের স্বাদ বোঝে না, ওর কদর বোঝে না। গেছে পয়লা বৈশাখে জামাই বাড়ি, 4-5 দিন আগে গেছে। জামাই সাউরির এই পয়লা বৈশাখের ভান্তা ভাত খাবে বুঝলে সে যে বটমূলে লাইন দিয়েছে, মমতাজের ফাঁসে লাইন পাইছে। পান্তা ভাত 1 প্লেট, আর ইলিশ মাছ তা বটি দিয়ে কাটা যায় না, 6 মিলি কেটে নিয়েছে বলে, পাতলা ফিনফিনিয়ে।
তাই একটু ভেজে দিচ্ছে আর 1 প্লেট পান্তা ভাত 1.5 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে আনিয়ে তাই খুশিতে হাসতে হাসতে আসে, আম্মা ইয়া আমার কপালে অত না, আপনি জমিদারের মাইয়া আপনার কপালে পাইছি, খান আম্মা, পয়লা বৈশাখের পান্তা ভাত, সারা বছর ভান্তা খাতে পারবেন ইনশাআল্লাহ। বছর শুরু করবেন ভান্তা দিয়ে, বছর যাবে ভান্তা খাতি খাতি, কথা কর না কেন? আরে কথায় কথা আসে যে মুরব্বীরা কয়, এ বাড়িতে সকালবেলা না খেয়ে বেরোস না, দিন যাবে না খাতি না খাতি, বাড়িতে সকালে পান্তা খেয়ে যাইস না, দিন যাবে পান্তা খাতি খাতি, এরকম একটা প্রবাদ ছিল না, মুরব্বীরা কয়। তা বছর শুরু করছো ফান্তা দিয়ে, সারা বছর গরম ভাত পাবা কোন জায়গা? খালি খালি হাসি নেড়ে বিরক্ত লাভ নাই। এখন ওই পান্তা ভাত নিয়ে গেছে ফ্রিজি একটু ভাগ করে দিয়েছে, শাউরি তো জামাই যখন আনছে এখন তো খাইতেই হবে, আনন্দের সাথে খুব খুশি খুশি খাইছে, আর মনে মনে কয় বেটা তুই পান্তা ভাতের এত ভক্ত, তা তো আমার কোনোদিন কইস নেই, এই 1 প্লেট পান্তা ভাত আর 2 ইলিশ মাছ, তাই 3000 টাকা দিয়ে কিনে যাবার, খালি আমার বাড়ি আয়, তোরে পান্তা ভাত দিয়ে মাটি দেবো। পান্তা ভাত কারে কয়? কয়েকদিন পর জামাই শাউরির বাড়ি গেছে, শাউরি সকালে পান্তা ভাত, দুপুরে পান্তা ভাত, রাত্রি পান্তা ভাত, জোহরে পান্তা ভাত, আসরে পান্তা ভাত, 5 ওয়াক্ত পান্তা ভাত, খালি পান্তা ভাত। 2-3 দিন কারবার কাম্মা এত পান্তা ভাত, কথা কবি না, লাস্টে পান্তা ভাতের হাড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দেবো। শয়তান, 1 প্লেট পান্তা ভাত 3000 টাকা দিয়ে খাইছি, আমি কয় প্লেট খাইছি টা বেলা পান্তা ভাত। আল্লাহু আকবার। এখন কেউ খায় না, গুরবাতার অভাব চলে গেছে কি যায় নাই? কথা বলেন, অভাব চলে গেছে। সব জায়গার থেকে অভাব চলে গেছে, সব জায়গার থেকে অভাব চলে গেছে, মাদ্রাসায় সেই অভাব আর এখন নাই, ঠিক কিনা? আল্লাহু আকবার। দোস্ত, হাটাজারি মাদ্রাসা শুরু হয়েছে অভাবের ভিতর দিয়া। হাদিস আছে বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদুহু কামা বাদা ওয়া তুবা লিল গুরাবা। এই হাদিসের বিভিন্ন রকম তরজমা করা হয়, তার ভিতরে একটা তরজমা, ইসলাম শুরু হয়েছে অভাবী আর গরিবদের মাধ্যম দিয়া, চলতে থাকবে গরিবদের ভিতর দিয়া, বড় লোকের গায়ে ইসলামের ছোঁয়া লাগে না। নবী বলেন ওয়া তুবা লিল গুরাবা, হে গরিবরা আমার দিক তাকা। গরিবদের ভিতর দিয়ে ইসলাম, আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? জোর হলো না? আমাকে সারা দুনিয়ার প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে, এগেনস্টে বলা হবে তুমি ইসলাম ছেড়ে দাও, মানতে রাজি? সারা দুনিয়ার কি বলা হয়, জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে, আর আমারে বলা হবে 1 মিনিটের জন্য ইসলাম ছেড়ে দাও, আমি ছাড়তে রাজি না, জীবনেও কোনোদিন রাজি না। আমি আমার ধর্মের পর 100 আত্মতৃপ্ত, আমি খুশি আছি। এই ইসলাম চলতে থাকবে গরিবদের ভিতর দিয়া, চলেও যাবে গরিবদের হাত থেকে। কাজেই নবী বলেন গরিবরা বড় ভাগ্যবান, গরিবরা বড় ভাগ্যবান। কিয়ামতের ময়দানে দেখবা ফাসাউফা তারা ইদান কাশাবাল গুবারো আবারাসুন তাহতা রিজলিকা আমহিমারো। দিক তাকান, দুনিয়ায় কিছুদিন ঝগড়া করে গল্প করিয়া কেউ জিতে যাচ্ছে, ওতে আমাদের কিছু আসে যায় না। কতক্ষণ? হ্যাঁ, হুজুর হলি চাকরি হয় না, হুজুর হলি এটা হয় না, সার্টিফিকেট নাই চাকরি হবে না, এ হবে না, তা হবে না, থাকো পিছে। হুজুর হলি পারা মেম্বার হতে পারবে না, হুজুর হলি চেয়ারম্যান হতে পারবে না, হুজুর হলি এমপি হতে পারবে না, হুজুর হলি মন্ত্রী হতে পারবে না, হুজুর হইলে পারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না, হুজুর হলি এ পারবে না। সব হুজুরকে পিছে রাখছে, আর সব জেনারেল সার্টিফিকেটের সব সামনে। মন খারাপ, মনটা বড় খারাপ। আমার উস্তাদ ছিলেন মাওলানা আকিল আলী শাহ হুজুর। হুজুরে কইলাম, হুজুর সবে বরাতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, তো সবে বরাত তো আমরা হুজুররাই বেশি পালন করি, তারপরে ঘুমেতে উঠে কাইলো যে ডাইল, আইজো সেই ডাইল। কি দেখি হলো তো বুঝলাম না। আর এই যে দুনিয়ায় যারা দাঁতে খরা বাঁধাই যে নাবিতি তেল মাখাইয়ে ঘুমাইছে সন্ধ্যে রাত্রি, আর বেলা 9টার সময় খরার তাপে উঠছে, সে সকালে উঠে এদিক দিয়ে 10 লাখ, ওদিক দিয়ে 20 লাখ, কোটি কোটি টাকা আসতে তালে রয়েছে। এ সবে বরাতের তাৎপর্য তো কিছু বুঝলাম না। হুজুর কয়, মিয়া দুনিয়া আর আখেরাতের হিসাব নাও, এ দুনিয়া আর আখেরাত কেমন? একটা সেম কোয়ালিটি একটা বিবাহের অনুষ্ঠান তুমি ধরো। যেদিন এই বিয়ে করতে যান, যেদিন বর বিয়ে করতে গেছে, সেদিন বরের উপলক্ষেই তো সব খানা, নাকি বলেন? বর না গেলি 500 যাত্রী শাহজাহান খান গেলিও খাতি দেবে না, গেট খুলবে। আমাকে ওই জায়গার এক বিয়েতে সবাই রেডি হয়েছে, বর সে বগলে কাশি একখান নিয়ে মাঠে যাচ্ছে। এ তুই যাবি না? তোর আলো বিয়েতে তুই মাঠে যাই, জান আমরা গেলে খাতি দেবে নাকি? ওখানে আমার হলো পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে বলে ও বিয়েতে যাবে না, মাঝি বাইরে নিয়ে যাতে। মাঝি ভাই কেন? মাঝি ভাইয়ের বাপরে নিলেও গেট করবে বর ছাড়া। তো বরের ওসিলায় সব খানা, কিন্তু বরের ওসিলায় যদিও খানা হয়, বর খায় কম পায় বেশি। বর বিয়ের দিন পায় বেশি,
খাই কম, আর যাত্রীরা পায় কম খায় বেশি। আপনাকে দেয় ছোট ছোট একটুক একটুক প্লেটে, বররে কি দেয় তবলিগির খানসা ভরিয়ে দেয়। আপনাকে এক গরু কাইটে টুকরো টুকরো দেয়, ওরে আস্ত খাসি একটা উঠে দিচ্ছে, জিভে কামড়াই দিয়ে কাইতে শুয়ে রয়েছে, গরুর মাথা শিং সহ উঠে দিয়েছি। এত বড় বড় ডিম চার, এক ডিম পারতি 2 মুরগি লাগে। কোন জায়গাতে জোগাড় করছে? 60 প্রকারের পিঠে, মরিচ দেই বানাইছে 12 প্রকারের পিঠে, এই করে টরে দিয়েছে। কিন্তু সে কি সব খায়? সে লজ্জায় মাথা নিচে রুমালির তল দিয়ে একটু মুখি দিয়েছে, তা আবার লজ্জায় পড়ে যাচ্ছে, খাইতেই পারতেছে না। কারণ ওর কি দিয়ে নাই তা না, ও তো খাবে বলে 3 দিন আগে খাওয়া ছাড়ান দিয়েছে। ওর নজর হলো যে আল্লাহ, ওর তো খাবারের দিক নজর না, ওর নজর হলো ঘরের দিক, যে বাবি দেখায় ননদ না দিয়ে। তাই বিয়ে মাইয়ে দেখতে আইছে, বাবিরে দেখাইছে, বাবি চেহারা ভালো, ননদ কালা দেখাই দিছে, পছন্দ হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছে ননদ। আল্লাহ এই 2 নম্বরের ফালায় না পড়ি, এই চিন্তায় ওর খাওয়া দাওয়া সব শেষ, ওর টেনশন। তাই সবাই খেয়ে যায়, ও সেদিন খায় না। জামাই শাশুড়ি বোঝে যে ওরা খাইতে পারে না, আজকে ওদের কষ্টে কাটছে, ওদের খাওয়ার একটা দিন আছে। বরযাত্রী খেয়ে দিয়ে চলে গেছে। 3 দিন পরে জামাই মেয়ে ব্যাকে আসে শ্বশুর বাড়ি। আমাকে ওই দিক কয় মেলানি, ফিরে আসে না, ওরা কি কয়? মেলানি তো কয়। এই মেলানির তারিখে জামাই আর মানে শ্বশুর শাশুড়ি হিসেব রাখছে যে আমার জামাই মেয়ে ওদিন খাতি পারে নাই, মাই তো কানতেই তালে রয়েছে, আর জামাই তো ওই টেনশনে খাতি পারে নাই, খাইয়ে গেছে তো সে শগুনির দলে। এখন এই দিন খাওয়াবে, আসবে জামাই মেয়ে 2 জন, আর সাথে হয়তো ছোট 2 ভাই বোন আসবে। কিন্তু জামাই বড় সামাজিক মানুষ, বন্ধু জোটছে 20 জন। নদী পার হইয়ে খেয়া পার হইয়ে আসবে, বিলির মধ্যে দিয়ে তাকায় রয়েছে, জামাই মেয়ে কেউ আসে, বারে দলে দলে পার হয়ে চলে যায়, দলে দলে পার হয়েছে যায়। লাস্টে একটা দল দেখে যে আসতেছে, মনে করছে যে এরাই হবে, এর মধ্যে আমার জামাই মেয়ে। দেখে যে হ্যাঁ ঠিকই আছে, সালেহ আর আব্দুর রহমান আইসে সাথে, ওই বাড়িতে 2 আইসে, ওনার একটা গেছিল, সেটাও ফেরত আইসে সাথে। এখন মনে করছে 5-6 জন, তাদের জন্য বড় 2 মুরগি রান্না করছে, আর সেইভাবে 2 জনের পরাণ ভরিয়ে খাবে, 2 জামাই মেয়ের আস্ত 2 মুরগির রোস্ট। ইতিমধ্যে আস্তে আস্তে দেখা যায় সেই দামলা দামলা 20 দিয়ে 20 টিয়া সেই জামাইয়ের সাথে ধুয়ে পড়ছে। আইসে সেগুলোর হিসেব আছে নাকি, এ ডোয়ার উপরে মারিয়ে দিচ্ছে, ও যে ঘর ভরে মারিয়ে দিচ্ছে, সেন্টে নিয়ে বাগান মানে বাড়ি ঘর বাসায় ফেলাই দিচ্ছে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করিয়ে। জামাই শ্বশুর সামাজিক মানুষ রাগে ফত করতেছে, কিন্তু কিছু তো করতে পারে না, জামাই কষ্ট পাবে। এখন চিন্তা করছে যে এই 20 জনরে আমি 2 মুরগি খাবো, তাতে আমার জামাই মেয়ের কপালে আইজও কিছু হবে না, ওকে আগের তে সাইজ করে ফেলতে হবে, আগের তে সাইজ করে ফেলতে হবে। কি দিয়ে সাইজ করবে? যাই জ্যৈষ্ঠী মাসের দিন, এই একজন গাছে ওঠ, আম পাড়। এই রোদের মধ্যে দিয়ে মেয়ারা আসছে, এদের পেট গরম হয়ে গেছে, এই আম পাড়িয়ে সুন্দর করে 2 প্রকারে মাখাবি, তাল গুড় দিয়ে মাখাবি জল জল করে, আর একটু শুকনো শুকনো করে মরিচ পেঁয়াজ দিয়ে মাখাবি, এ খাইলে গরম কাটে। বড় গামলা বইরে আম, সুবু আম, টক আম কাটিয়ে কেটে দিচ্ছে। ওরা কয় তাই সব আপনি কি কবিরাজি ভরছেন নাকি? কিভাবে জানলেন এই চুয়া আম খালি বেড়া গরম কাটে? খাওয়াবিটা খাইয়ে দাও। গলা ডিশ করে মারিয়ে দিছে এক একজনে। এরপরে দেশে বসে যেতে পেট ভরে নাই, এরপরে দেশে ছাতু, পায়রার ছাতু তাল গুড় দিয়ে চুমুক দিয়ে খাইছে এক ডিশ করে। এরপরে নামায় দিয়েছে পুকুরি, ছাতু আর চুয়ো আম পেটে যাইয়া পুকুরির মধ্যে গাবলা গাবলি করতে করতে ফুলিয়ে এক করে সিলিন্ডার বাস্ট হয়ে যাওয়ার মতো। মুরগি 2টাই রান্না হয়েছে, টেবিলি খাবার দিয়ে কয় বিয়ারা তাড়াতাড়ি আসো, খানা রেডি। আইসে টেবিল সামনে করে গল গল করে দেখছে, আরে তাই যা চুয়ো আমার ছাতু কি বেরিয়ে গেছে। এই সময় সালেহ আর জামাল 2 জন 2 মুরগি সাপ আজকে ওকে টক আমার ছাতু দিয়ে বড় হয়ে দিছে, আর খাইতে খেয়ে গেছে সালেহ আর জামাল। কথা কন ঠিক না? ও দোস্ত, এ দুনিয়া আলো ছাতু আর টক আম, খা জম্মের খাওয়া। আমাদের খাওয়ার তারিখ আছে মেলানির তারিখ, কথা বলেন ঠিক না? আমরা জান্নাতে যে খাবো, একটু টেনশন করার দরকার নাই। পিছে রাখছে আমরা, আমাদেরকে পিছেই থাকি, সামনে আমরা যাব না। সামনে আমাদের যাওয়ার একটা দিন আছে, সামনে আমাদের যাওয়ার দিন আছে। এই পুলিশ লাইন দেখেন, পাশে তো পুলিশ লাইন আছে, পুলিশ লাইন দেখবেন শীতের ভোরে ভোরবেলা প্যারেড করায়। সামনে বড় পুলিশ লাইনের ভিতরে পুকুর আছে, 500 পুলিশের লাইন দিয়া একজন কমান্ডার প্যারেড করায়, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট করায় না, লেফট রাইট করে না, লেফট রাইট করায়, আর সামনের দিকে হাঁটে। ইংরেজিতে কয় লেফট রাইট লেফট, যেহেতু বামপন্থীদের কাছ থেকে ভাষাটা আনা হয়েছে, এই জন্য বাম ডাইন বাম, বাম দিয়ে শুরু বাম দিয়ে শেষ, মাঝে একবার ডাইন। আর আরবিতে লেফট রাইটের আরবি হলো মিন সার মিন, ডাইন বাম ডাইন, ডাইন দিয়ে শুরু ডানি এসে শেষ। বাহারহাল লেফট রাইট করাতি নিয়ে গেছে একেবারে মাথায়। 500 পুলিশের লাইন দিয়েছে। 500 পুলিশ যদি লাইন দেয়, সবচেয়ে সামনে একজন পুলিশ না,
আর 500 পুলিশের পিছনে একজন পুলিশের সবচেয়ে পিছনে, কারণ পিছনের পুলিশটার মন খারাপ, আজকে আমার এইভাবে পিছিয়ে রাখলো, স্যার কিভাবে লাইন দিল, আমারে পিছিয়ে রাখলো, মন খারাপ। আর সামনে আলাদা খুশিতে লাভাচ্ছে, দেখ আজকে আমি আগে আছি, আজকে আমি আগে আছি। এই করতে করতে যখন সামনে পুকুর চলে গেছে, ফিরে লেফট রাইট করলে লাফায় লাফায় পানির মধ্যে পড়তে হবে। শীতকালে ভরে তার সবগুলোরে সুবই উঠানো যাবে না, ওই জায়গায় থেকে ব্যাকে ফিরে আনে। কিভাবে ফিরে জানেন? এরকম ঘুরিয়ে আসে না, জায়গায় দাঁড়ায়, যার যার জায়গায় দাঁড়াও, আটা বন্ধ করো, দাঁড়ায় গেছে। এবার ইংরেজি গায়ে, যার যার পিছে ফেরো, যার যার, সে দাঁড়ানো অবস্থায় যার যার পিছে ফেরছে। এবার কোন দিক কি হয়েছে? সবচেয়ে আগে যেটা ছিল সে সবচেয়ে পিছে, আর সবচেয়ে পিছে যে ছিল সে সবার আগে। ঠিক কি ঠিক না? দুনিয়ার লেফট রাইটে হাঁটতেছি, উলামায়ে কেরামরে পিছে রাখছো, উলামায়ে কেরামরে পদে দাও না, উলামায়ে কেরামরে সামনে যাইতে দাও না, লেফট রাইটে তোমরা আগে। হাঁটতে 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 ওয়াইল দুজক জাহান্নামের পুকুর যখন সামনে আসবে, আল্লাহ পাক পিছনে রাখছে জান্নাত। এবার ফেরেশতা দাঁড়ায় বলবে, জিবরিল আলাইহিস সালাম, যার যার পিছে বেরো। আপনারা, আমরা আলেম উলামারা, মুসলমান দিনদার যারা, পিছে ফিরে দেখবেন জান্নাত। আল্লাহ তাআলা বলবেন এই কয়জনের জান্নাতের দিকে নিয়ে যাও, আর যে কটা জাহান্নামের কাছে যাও, ওই কটার পিছন থেকে জাহান্নামের দিকে নিয়ে যাও। দুনিয়ায় ঠগাইছো, এই ঠগার জবাব হবে আখিরাতে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অভাব চলে গেছে ভাই নাই, অভাব চলে গেছে, উলামায়ে কিরামেরও অভাব চলে গেছে, মুসলমানদের অভাব চলে গেছে। লা তুসাব্বানা আলাইকুমুদ দুনিয়া সাব্বা। হাটাজারি মাদ্রাসার সোনের ঘর মনে আছে নাকি? পায়খানা বানাইছে খাল কাইটা, এদিক পায়খানা বানাইছে খাল কাইটা, পাহাড়ি সন্ধে বেড়া। এখন পায়খানা যে কটা, তাইতে ছাত্র অনেক বেশি। রাতের বেলা ভোরবেলা উইটা সবাই যে রুমি যায়, যে সে ভিতরে বাইরেতে কাজ দেয়, ভিতরে একজন কাজ দেয়। এখন আইছে তো ধুমসা চাপ, এই চাপ ঠেয়াতে গেলে সময় অতক্ষণ অপেক্ষা করা সম্ভব না। যাইয়ে পাশে মাঠে যে যেখানে পারে সেই জায়গা। কিছুদিন পরে ওই মাঠের জমির মালিক আইসা হুজুরে বলতে, হুজুর আমরা ছেলেবেলেকে জন্য আর কটা পায়খানা বাড়ান, এরা এইরকম আমার এই যে জমি নষ্ট করে ফেলাইছে, পায়খানা করে দেন। কিভাবে পায়খানা করছে? হুজুর কয়, মিয়া আমার তালবি আলিমরা পায়খানা করছে, তুমি পায়খানা দেখলি টের পাও যে এটা হুজুরকে পায়খানা? পায়খানা তো সবই একরকম, আমার হুজুরকে দোষ দাও। কয় যে হুজুর, হ্যাঁ হুজুরকে পায়খানা দেখলি চিনা যায়। কিভাবে? কয় প্রত্যেক পায়খানার দ্বারা দেখছে 3-3টে ডেলা, পাবলিকে ডেলা ব্যবহার করে না, এই 3 ডেলা দিয়ে বলছে হুজুরকে পায়খানা। হুজুর কয়, আমি তোর বইরে বুর পায়খানা কোদাল দিয়ে সাফ করে দেবো, তবে আমি খুশি হলাম যে আমার তালবি আলিম এমন ভাবে গড়ছে যার পায়খানা দেখলে বোঝা যায় যে হুজুরির পায়খানা। কথা কেন না কেন? আলেম উলামার সবকিছু দেখলে বোঝা যাবে এটা আলেম উলামাটা, এটা মাদ্রাসায় পড়া। আমার তালবি আলিম, হাটাজারি মাদ্রাসার তালবি আলিমের পায়খানা দেখলে বোঝা যায় এটা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র পায়খানা। হুজুর খুশি। এখন হাটাজারি আকাশচুম্বী বিল্ডিং, থাকবে না এদেশের অভাব, সব চলে যাবে। ও মুসলমান, ধর্মের বাতি জ্বালাবে কে? জোরে বলেন না, কে জ্বালাবে? কেউ নিভাইতে চলে তার মুখ পড়বে। ঠিক কি ঠিক না? সেই ইংরেজ আইসা 80,000 মাদ্রাসা, হাজার হাজার মসজিদ, লক্ষ লক্ষ উলামায়ে কিরাম শেষ করছে। যে পরিমাণ মারছে, বর্তমানে তার চেয়ে বেশি না কম আছে? বেশি না কম আছে? কম না বেশি আছে? হাজার হাজার গুণ বেশি তৈরি হয়ে গেছে। কথাখান ঠিক না? এমন বাড়া বাড়ছে আল্লাহর রহমতে। আমি যে কথা বলবো বলে এতখানি ধরে কই করছি, সেটা হলো এখন আমাদের এই জেলার আলেম উলামা ওয়াজ করতে আর এক জেলায় যাওয়া লাগে না। আমার গুবাইলে মৌলবী মাদারীপুর লাগে না, মাদারীপুরে হুজুর দিয়ে শরীয়তপুর ট্যাকেল দেওয়া লাগে না, শরীয়তপুরে হুজুর দিয়ে শরীয়তপুর যথেষ্ট, মাদারীপুরে হুজুর দিয়ে মাদারীপুর যথেষ্ট, গোপালগঞ্জে হুজুর দিয়ে গোপালগঞ্জ যথেষ্ট, বাংলাদেশের হুজুর দিয়ে বাংলাদেশ যথেষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা মাসালার জন্য আমি তো বলে থাকি মাঝে মধ্যে, এটা দুঃখের সাথে বলি, আমরা উলামায়ে কেরাম মাদ্রাসা শিক্ষা নিয়ে আমরা এস্টাবলিশ, যে শব্দটা ভাষা ব্যবহার, এস্টাবলিশ শব্দ ব্যবহার করা ঠিক না, তবে তারপরেও বলতে পারি যে ধর্ম প্রচারের দিক দিয়ে, ধর্মীয় শিক্ষার দিক দিয়ে যতটা উন্নত হওয়া দরকার তার 100% উন্নতিতে আছে বাংলাদেশের উলামায়ে কেরাম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ? আবার বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। যেমন এদিক থাকেন, অন্য কোন ডিপার্টমেন্ট
পূর্ণতায় পৌঁছতে পারে নাই। বাংলাদেশ সরকারের গভর্নমেন্টের যে আয়, সরকারি যে ইনকাম, রাজস্ব ইনকাম, এটা কোন খাতে কত ব্যবহার করে জানেন? মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে শুনে দেখতে পারেন। 75% শতকরা 75 টাকা, 100 টাকায় 75 টাকা, টাকায় 75 পয়সা, টাকায় 75 পয়সা দুইটা খাতে ব্যবহার হয়। একটা হলো শিক্ষা খাত আর একটা হলো সামরিক খাত। একটা শিক্ষা খাত আর একটা সামরিক খাত, দুই খাতে 75 টাকা আর 25 টাকা আমাদের সবার জন্য। তার মধ্যে আমরা কওমি মৌলবীরা চাইরে নাও আগে পাই না। আমাকে জন্য কোনো বরাদ্দ নাই, আপনাকে জন্য আসে, সেই সুবাদে একটু কারেন্ট পারেন্ট খাই, আমাকে নামে কোনো বরাদ্দ নাই। এদিক শিক্ষা খাতে এত টাকা, সামরিক খাতে এত টাকা খরচ করার পরেও এই দুইটা খাত পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পারে নাই। এখনো পুলিশের একজন বড় অফিসারকে চায়না প্রশিক্ষণে পাঠানো হয়, ইন্ডিয়া প্রশিক্ষণে পাঠানো হয়, আমেরিকা প্রশিক্ষণে পাঠানো হয়, আর্মি অফিসারদেরকে বিদেশে প্রশিক্ষণে পাঠানো হয়। ডাক্তারি পড়ে, ডাক্তারি মেডিকেল সায়েন্সে লক্ষ লক্ষ টাকা খরচ করে মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয় বানাইতেছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বানাইতেছে, অথচ বিজ্ঞানী আনতে হয় বিদেশ থেকে। এত ইঞ্জিনিয়ার পড়ে, ইঞ্জিনিয়ার বানাইয়া পদ্মা সেতু বানাতে হয় চায়নার ইঞ্জিনিয়ার দিয়া, তেল উঠতে হয় চায়নার ইঞ্জিনিয়ার দিয়া। তাহলে যাদেরকে পড়ালাম, বস্তা বস্তা পয়সা খরচ করলাম, যাদের পিছনে, তারা ইঞ্জিনিয়ার হয়েছে না ইঞ্জিনিয়ারি হয়েছে? গেল কোথায় আমার এই টাকা? ফাঁকে দোষ হয়। আল্লাহু আকবার। আমরা সায়েন্স পড়ি না, বোমা কটা আমরা বানাই। যারা সায়েন্স পড়ে, তোমরা একটা গোলার ডিম একটা গুলিও বানাতে পারো, ইয়ার গানের গুলিও বানাতে পারো না। আমরা সায়েন্স না পড়ে বোমা কটা আমরা বানাই। অতি লজ্জা করে না? কথা বল না কেন? ও দোস্ত, এবার সরকারি বড় বড়রা দেশের ডাক্তারের কাছে নিরাপদ নয়, এ দেশের ডাক্তারদের পর বিশ্বাস নাই। মন্ত্রীদের ছেলে মেয়ে, মন্ত্রীদের ফ্যামিলির সদস্য অসুখ হলে চেন্নাই চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, লন্ডন চলে যায়। তাহলে যাদের পিছনে মেডিকেল পড়াইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছেন, তাদের পিছনে এই টাকাটা কেন খরচ করলেন? দেন মৌলবীকে, ইনশাআল্লাহ মৌলবীদের পিছনে খরচ করলে এরা ডাক্তারও তৈরি করে দিতে পারবে, বিজ্ঞানীও তৈরি করে দিতে পারবে। ইনশাআল্লাহ এদের ভিতরে সবকিছু করা সম্ভব। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রমাণ করে দিচ্ছে আফগানি মুল্লারা, আফগানিস্তানের মুল্লারা তা প্রমাণ করে দিচ্ছে, ঠিক কি ঠিক না? 42টা ক্ষমতাদার ন্যাটো শক্তিশালী বাহিনী রে মাত্র বন্দুক দিয়ে গুলিয়ে দিয়ে জুতোর মালা গলায় দিয়ে ছাড়িয়ে দিচ্ছে। প্যান্ট পরার সময় পাইনি, ল্যাংটাও বিলাড়ি দৌড়েছে। আমরা পূর্ণতায় পৌঁছেছি। সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ কোন দেশে? কথা কয় না। সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ কোন দেশে? মাত্র একবার না বারবার? একবার না বারবার? বারবার, ঠিক কিনা? এবং সারা পৃথিবীর শ্রেষ্ঠ কারিও বাংলাদেশে, আল্লাহর রহমতে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাদিসের উপরে মুহাদ্দিস তাও বাংলাদেশে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। আমরা পিছিয়ে নাই। শরীয়তের কোনো মাসালা আনতে আমাকে সৌদি আরব যাওয়া লাগে না, কোন জায়গা যাওয়া লাগে না। এই যারা সৌদি আরব 2-4 বছর ছাগল টাগলরা ইয়ে করে টাকা নিয়ে আসে বাড়ি, আর সেই বহির বার ছানা বান্ধে বারবার এরকম ফকা ফকাত মারতি তালে তাই। রমজান মাসে এসে তারাবি 8 রেখাত পড়ে আর ওই কাগজ ছাপায় বাড়ি বাড়ি বিটিকে মধ্যে বুখারি শরীফ বিতরণ করে বেড়ায়। বগল ভরে বুখারি শরীফ নিয়ে যায়। তুই বুখারিও কতগুলো আনছি? 60 খেন আনছি। 2 খেন বুখারি একাতে ধরে রাখেন, তুই 60 খেন আনছি। তোর বুখারির কয় পাতা? 6 পাতা। আনাড়ি বুখারিরে বেশ যেতে মহিলাকে কাছে দেশে, মহিলারা বুখারি কান ধরে চুলোর ভিটি তুই দেশে, তারপর বিলিয়ে এসে শুয়ে রয়েছে। তুই বুখারিরে বেশ যেতে তুই জন্য 6 পাতার মধ্যে নিয়েছিস। যা মাদ্রাসায় যা, যে দেখ বুখারি কয় পারা। আল্লাহু আকবার। তোরে পাঠাইছি সৌদি আরব যাইয়ে কয়টা ছাগল ভেড়া চড়াইয়ে কয়টা টাকা আনবি, আইসে মাদারীপুর বাজারে একটা দোকান দিয়ে বুড়ো কাল কিন্তু দিয়ে মুছে খাবি। তুই ওই মসলা আনতে গেছিস কে? চন্ডীবদ্দির পিসাব 20 বার গেল, সে তো আনে না। হাটাজারির হুজুর 50 বার গেল, সে তো আনে না। আব্দুল গফফার সব 50 বার গেল, সে তো আনলো না। আমরা কতবার গেলাম, আমরা আনলাম না। তুই অতি গেছিস কে? বাংলাদেশে কোনো মশালার জন্য বিদেশে যাওয়া লাগবে? আল্লাহর রহমতে আল্লাহ জায়গা মতো পৌঁছে দিয়েছে, ঠিক কি ঠিক না? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চেরাগে রাকে ইজাত বার ফুরুজাত কাছে কাস্তাব জানাদরে শাসবা সুজাদ। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালায়, ওই বাতি কেউ নিভাইতে গেলে তার মুখ দাড়ি চুল মূল সব পুড়িয়ে সাফ হয়ে যায়। বন্ধুরে, ইসলামের বাতি জ্বালানোর দায়িত্ব নিয়েছে আল্লাহ।
কাজেই কেউ নিভাইতে পারবে না। যত নিবেতে যাবা তত ছড়াবে, যত নিবেইতে যাবা তত ছড়াবে। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এক সময় দেশে পর্যাপ্ত পুরুষ মাদ্রাসা ছিল, মহিলা মাদ্রাসা ছিল না। আমি নিজেও মহিলা মাদ্রাসার ঘোর বিরোধ ছিলাম। মহিলা মাদ্রাসা এই এক দেশ থেকে আরেক দেশে যে বিটিরা পড়বে যাতায়াতের রিস্ক ইত্যাদি মনে করে বিরোধ ছিলাম। কিন্তু আমি আপাতত ছোট ছোট মেয়েদের 10 থেকে 12 বছর বয়স পর্যন্তর মধ্যে পড়ার অনুমতির মধ্যে আমার ব্রেনটা আছে। বড়দের ব্রেন বড় হয়ে গেছে, তারা দাওরা হাদিস মুফতি মুহাদ্দিস পর্যন্ত অনুমতি দিয়েছে। আমি ছোট মানুষ, আমার ব্রেন আপাতত 12 বছরের মেয়ে পর্যন্ত গেছে, তার উপরে আমি নীতি পারতেছি না। এর পর্যন্ত ভিতরে থাইকা মেয়েরা কোরআন শরীফ পড়া শেখা দরকার। মেয়েরা মুফতি মুহাদ্দিস হওয়া জরুরি না, কারণ কোনো মাইয়া মসজিদে ইমামতি করবে না, কোনো মাইয়া ঈদগার ইমামতি করবে না, কোনো মহিলা মাওলানা মাঠে বয়ান করবে না, কোনো মহিলা পীর হতে পারবে না। সব এগুলো সব বড় পুরুষের দায়িত্ব। কাজেই কোনো মহিলা এই জাতীয় বড় ফতোয়া দিয়ে বেড়াতে পারবে না। এই সমস্তগুলো দায়িত্ব আলেম উলামা পুরুষের জন্য। মহিলারা পড়বে কতটুক, তার দৈনন্দিন জীবনে যতটুক লাগবে ততটুক। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বিতীয় ইলম শিক্ষা করা যার জীবনে যতটুক লাগে, আরবিতে বলে তলাব ইলমিল হাল। দৈনন্দিন জীবনে যতটুক লাগে এতটুক ইলম প্রত্যেকটা নারীর শিক্ষা করা ফরজ। আমরা মাঠে ময়দানে বলে দিলে এই পরিমাণ শিখতে পারে না। এই জন্যই তাদেরকে প্রাথমিক শিক্ষাটা দরকার আছে। একজন মেয়ের কতটুক দরকার আমি তো জানি। আমি মক্তবে পড়াইছি। যখন মাদ্রাসায় ছাত্র ছিলাম তো অভাবের কারণে মসজিদে ইমামতি করতাম। খুব অভাব, আমার আব্বাই 1 টাকাও দিতে পারে না আমারে পড়ার জিন্দেগিতে। কাজে আমি ওই একটু বড় হওয়ার সাথে সাথে সেই থেকে ইমামতি করি, আর 2-4 পয়সা যা কামাই করি তাই দিয়ে ছোট 2 ভাইকে নিয়ে পড়াশোনা করি। সেই সময় থেকে জানি মক্তবে আইসে মহিলাদের কাছ থেকে কোরআন শরীফ পড়া শিখছে। এরপরে আসছে আমার মক্তবে আইসে কয় হুজুর আমি 3 খতম দিয়ে আইছি। আমি কই তাই তুই আমার হুজুর, আমি সারা জীবনে 1 খতম দিতে পারি, তুই 3 খতম দিয়ে আমার কাছে ভর্তি হয়েছে। হলদি কি বলতে ভর্তিছে? 3 খতম দিয়ে আসছে। বলতে গেলে হাসতে হাসতে মরে যাবেন, এমন পড়া পড়ে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুনলি শয়তান ও বমি হতে চলে যায়। আউযুবিল্লাহি মিনাশ-শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এর শুরু আছে, এরপরে যা ভরছে আল্লাহ। আমি কই মনা থামো, ফিরে আলিফ বাইতে পড়তে হবে। হুজুর আমার হলো আর 1 সপ্তাহ পর বিয়ে হবে, শেষে কি করবো? এই যে কোরআন শরীফ ধরায় দিয়েছে, ওই কোরআন শরীফ দিয়ে নামাজ পড়লে মহিলাদের নামাজ হবে? কথা বলেন হবে? নামাজ হবে না। নামাজ ভাঙ্গার কারণ কয়টি? 19টি। জোর হলো না? কয়টি? 19টি। নাম্বার 1 নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া শুধু কিরাত না, তাকবীরের মধ্যেও অশুদ্ধ। আমার বাড়ি, আমার ইউনিয়নটা গোল, মাঝখানে একটা মাঠ, চতুর্পাশ থেকে গ্রাম। আমার বাড়িটা একেবারে মাঠের পাশে। প্রত্যেক ওয়াক্তে 17-18টা আজান শুনি। এই 17-18টা আজানই 17-18 প্রকারের। একজনকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরেকজন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে কত পদের আজান, 17 প্রকার। আজান কি 17 প্রকার? কয় প্রকার? একামত কি 17 প্রকার? 1 প্রকার। একামত দেয়। 4 বছর একামত মস্ক করাইছি, তারপরে কয় কদিমিয়া শুনো আজকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের ফালাহ, আইউলাতের ফালাহ, কোয়াত কাদামি সালাহ, কোয়াত কাদামি সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এ শোনেনও নাই মনে হয় কোনোদিন। আরো কত রং বেরঙ্গের। সেই কুটিকালেতে তো ইমামতি করি, এজন্য এই অভিজ্ঞতা আমার খুব বেশি। কোরআন শরীফ পড়ে কিচ্ছু হয় না। দোয়া করুত পড়েন, যারা ভালো পড়েন তারাই কি পড়েন জানেন? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। বলেন এই যে এমনই কইছে ওয়ানাশকুরুকা, ওয়ানাশকুরুকা। নাশরে টান হবে না। ওয়ানাশকুরুকা বলেন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আপনি কি বলছেন? যারা স্বাভাবিক ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। তর্জমা কি জানেন? ভালো আসলটা তর্জমা হলো, আল্লাহ তোমার নিয়ামত খেয়ে শুকর আদায় করি, জীবনেও নাফরমানি করব না। তোমার নিয়ামতের কুফরি আমি করব না, লা নাকফুরুকা। কিন্তু আপনি পড়ছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। তর্জমা কি? আল্লাহ এতদিন খাইয়ে শুকর আদায় করছে, আর জীবনেও পারবো না, এখন থেকে নাফরমানি করবো। লামে তাকিদুল, লামায়ে কিরাম বলে
লানাক ফুরুকা মানে লামে তাকিদ না, অবশ্যই তোমার নাফরমানি করব, ঈমান থাকবে? নামাজ তো দূরের কথা, ঈমানই থাকবে না। কতক্ষণ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে নবী বলে দাও, হে মুসলমান বলে দাও, হে কাফের সম্প্রদায়, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা করো, ওই পূজা আমি কোনোদিন করিও না, করব না। চার আয়াতের মধ্যে ঘুরে ঘুরে প্রায় একই কথা, সামান্য পার্থক্য। লাস্টে বলে দিয়েছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা যাকে দিন মনে করো তোমাদেরটা নিয়ে তোমরা তো প্রতিদান তোমরা পাবা, ওয়ালিয়া দিন। আর আমার কাছে যেটা আছে এইটাই একমাত্র দিন। আমার আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিনের নাম ইসলাম, আমি আমারটা নিয়ে থাকবো, এর প্রতিদান আমি পাবো। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আপনি পড়ছেন কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে টানেন নাই, তরজমা কি হইছে? হে কাফের ভাইরা জেনে নাও, হিন্দু ভাইরা, তোমাদের সাথে যদিও পূজা পাঠ তো দিন করি নাই, অবশ্যই সামনে দুর্গা পূজায় আসিতেছি, সরস্বতী পূজা করিবই, লক্ষ্মী পূজায় প্রসাদ খাবই, বড় পূজায় হাজির হবই। আর আসলেও দেখি তাই, মুসলমানরা দুর্গা পূজায় যায় কি যায় না, সরস্বতী লক্ষ্মী পূজায় যায় কি যায় না, হিন্দু বাড়ির থেকে লাড়ু খায় কি খায় না? এই হিন্দু বাড়ির লাড়ু খায় না কন? খেয়ে আসে আরো গল্প মারে। মুসলমানকে বাড়ি ঈদের দিন গেলাম, এক চামচ সিমই দিল না। আর দুর্গা পূজা সরস্বতী পূজার সময় হিন্দু বাড়ি গেলাম, বৌদিরা লাড্ডু খেতে দিয়েছে। তোমারে বৌদি লাড্ডু খেতে দিছে, লাড়ু খেতে দিছে। বৌদির হাতের লাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো, মাটি দিয়ে কুলুক বানানো আছে, তাইতে তিনটে খাইয়া গিলাস পানি খাইও। মুসলমান তুমি ও জায়গা যাইয়া ছেলে মেয়েরে টাকা দাও, মাছের মূর্তি, হরিণের মূর্তি, কুত্তর মূর্তি, শুয়োরের মূর্তি, মাটি, এই সমস্ত মূর্তিগুলো আইনা শোকেস ভরে সাজায় রাখে। আবার ইদানিংকালে বড় লোকরা সিরামিক করিয়ে দিয়ে বানানো, করিয়ে মাটির চীনা মাটির বানানো বড় বড় মূর্তি, বিশাল হরিণ, এর নায়কের মূর্তি, অমকের মূর্তি, বাঘের মূর্তি, সিংহর মূর্তি, হরিণের মূর্তি, তারপরে এসে কি কয় যে গাংসিলের মূর্তি, এগুলো আইনা শোকেস ভরে সাজাইয়া যায় নামাজ বিছে নামাজ পড়ে। আল্লাহু আকবার, লা আ'বুদু মা তা'বুদুন, ও মূর্তি তোমাদের পূজা করব বলেই সামনে এনে সাজাইছি। হিন্দুরা যায় মন্দিরে, আমি মন্দির বানাইছি ঘরের মধ্যে। হিন্দুরা যায় মন্দিরে, আমি শোকেস ভরে ফেলাইছি মূর্তি দিয়া। আমি তোমারে ঘরে বসে সিজদা করি, নামাজ হবে? জোরে বলেন হবে? নামাজ হবে না। মহিলারা যে নামাজের কত মাসালা জানে না, এদিক তাকান, আইম্মাই মাসাজিদদাররা, ইমাম সাহেবরা তাকান, আমার দিক তাকান। মসজিদের ইমাম সাহেব 500 মুসল্লি আছে, তার মুসল্লি, এই 500 মুসল্লির নামাজের জিম্মাদারি ইমামের কাঁধে। কথা কয় না? ঠিক না? ইমামের যদি নামাজ নষ্ট হয় 500 মুসল্লির নামাজ শেষ না? এই 500 মুসল্লির নামাজ শেষের মানে কি, তরজমা কি, রেজাল্ট কি? কিয়ামতের ময়দানে আপনারা ঈশার নামাজের জন্য ডাকবে, এক এক করে তাউলুমাই হাসাবু বিল আব্দু ইয়ামাল কিয়ামাতি সালাহ। আগে নামাজের হিসাব হবে না? এই আব্দুল মালিক মোল্লা এদিকে আসো, তোমার নামাজ কো? সারা জীবনের নামাজ দেখাইছে, আইসে দেখে যে 12ই ডিসেম্বর ঈশার নামাজ নাই, আটকে গেছে। ফেরেশতাকে বলতে কি কথা বাড়াচ্ছ কাল, কত লোক রয়েছে সেটি দাও তাড়াতাড়ি। কালে সেই ঈশার নামাজ তো পাচ্ছি না ওনার খাতায়। হয়তো না বললি বাবা কোন জায়গায় থেকে, বলো পড়ো নাই কে? এই মিয়া তুমি নামাজ পড়ো নাই কে? কয় যে নামাজ পড়ি নাই মানে গঞ্জাম বাধা বানাই হাসরের মাঠে। নামাজ পড়ছি, ঈশার নামাজ আমি জামাতে পড়ছি, আমার সাথে আরো কত মানুষ ছিল, সবাই সাক্ষী। এক এক করে ডাকছে, কে সাক্ষী? অমুক সাক্ষী, ডাক দাও। দেশে সে সাক্ষীর খাতায়ও নাই, পুরো মসজিদের কের খাতায় নেই। ঘটনা কি এইরকম মার দিছে কে? সবাইকে তোমার ফেরেশতারা লেহি নেই, আল্লাহ তোমার ফেরেশতারা লেখি নেই। ফেরেশতারা কয় এই নোটক বাট উস্কুত, কথা কবি না, আমাদের নাম কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, উল্টো পাল্টা লেখলি এই পথ ঠিক থাকতো না, তুই ফোড় গিয়ার লেখবো না, এ কাম হতেই পারে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কলেজের পিছনে বাথরুমের পাশে যে কার সাথে ফিট করে কথা কইছে তাও লেখা আছে। এই রাত 12টার পরে ফ্রি টক টাইমে কার সাথে গল্প করছি দেখা আছে না নাই, ভিডিও করে রাখছি। আর আমি তুই নামাজ পড়বি আমি লেখবো না? সারা জীবনে তোর সাথে আমার কোনো গ্যাঞ্জাম আছে, জাগা জমি নিয়ে ঝগড়া আছে, পড়িসটাই তাহলে কিনে এমন কয় যে আল্লাহ কয় যে ঘটনা কি এই পুরো মসজিদের মাইর খেলো কে? দেখবি ইমাম সাহেবের কাছে শোন পড়ছে নাকি? ওরা কয় যে আল্লাহ ইমাম আমাদের সাক্ষী, ইমাম সাহেবরে ডাকবে, তোমার পেছনে এরা নামাজ পড়ছে? জি আল্লাহ পড়ছে, তাই খাতায় লেখে নাই কে? তা তো বুঝতেই পারতেছি না। ইমাম এবার ফেরেশতাকে বলবে দেখো তো ইমামের খাতা, সে ইমামেরই নামাজ নাই, ঈশার নামাজ ইমামেরই নাই। এই মাইর খাইছে ওই এক জায়গা।
এখন মুসল্লিরা আন্দোলন করে, মানি না, মানবো না। ওই হুজুরে 20,000 টাকা বেতন দিছি, রমজানে এত দিছি, জমের খান খাইছি, নিজেরা না খাই ওরে খাইছি, আর এরকম ফাঁকি ফুকি দিয়ে আমাদেরকে বিপদে ফেলাবে। হুজুরের কাছে নামাজ চাই। আল্লাহ কবে যে পাবলিক ঠেকাও। কিভাবে ঠেকাবো? হুজুরির আমল নামা থেকে প্রত্যেককে এক এক ওয়াক্ত নামাজ দিয়ে ওকে বেচতে পাঠাই দাও, পরে হুজুরির সাথে আলাদা বৈঠক হবে, ধরা হবে। এক এক ওয়াক্তের জন্য এত বছর জেল খাটা লাগবে। এ কথা আমার গল্প না, হুজুররা জানে সব। হুজুর যত ইমাম আছে 5,000 7,000 টাকা বেতন খাইয়ে কত বড় বোঝা গাড়ির ঘরে টের পান। এজন্য আমি বলি, বাংলাদেশে সবচাইতে বেশি বেতন যদি দিতে হয়, তাহলে মুসলমানদের পক্ষ থেকে সবচাইতে বেশি বেতন দিতে হবে মসজিদের ইমামদেরকে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাদের এলাকার কেউ যদি মার্ডার কেসের আসামি হয়, তার ফাঁসি অনিবার্য। মন্ত্রী মহোদয় যদি চেষ্টা করে মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে ধইরা, বিচারপতিকে ধরে যদি ওই মার্ডার কেসটা খালাস করে দিতে পারে, আপনারা আজীবন মন্ত্রীর গোলাম হয়ে থাকবেন। কতক্ষণ মন্ত্রী মহোদয়ের গোলাম হয়ে থাকবেন, তার পা ধুয়ে পানি খাবেন। বাবা, তুমি আমার আব্বা, আমারে জানে বাঁচাই দিছো, মাত্র ফাঁসির থেকে বাঁচাই দিছে, তাতে তার এত গোলামি করবেন। আর ইমাম সাহেব নামাজ শুদ্ধ করে পড়াইয়া প্রত্যেক দিন 200 কোটি, প্রত্যেক এক ওয়াক্তে 230 কোটি, 40 লক্ষ বছর জাহান্নাম জেলের থেকে বাঁচাই দিচ্ছে, তাহলে ইমাম সাহেবের কি পরিমাণ সম্মান করা দরকার? সম্মান করি মাত্র 5 থেকে 7,000 টাকা। এই বুঝা ইমাম সাহেব বয়ে নিয়ে বেড়ায়। এখন পাবলিকরে বুঝাই দিয়ে ধরবে ইমাম রে। ইমাম এইটা জানে, তাহলে ইমাম কত সতর্কতার সাথে নামাজ পড়ায় বোঝেন। এরপরও মাঝে মাঝে ইমাম সাহেবের ওই দিন এই ঘটনা ঘটলো কেন? ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়িয়া তারপরে ফাঁকে যেন কি দেখে টয়ে গেছে, অজু ছুটে গেছে, এরপরে গেছে এক দোকানে মিলাদ পড়তি। উনি যে মাঝে যে বাই ছাড়ছে বা পেশাব করছে, ইয়া উনার মনে নাই, মনে রয়েছে অজুই রয়েছে। সেই অজু দিয়ে মনে করি আইসে ঈশার নামাজ পড়াই দিয়েছে। আর অজু না থাকলে তো নামাজ হবে না, এই খেয়ে গেছে মাইর। অথবা অজু বানাইছে, টেপের নিচে পা দিয়ে পারে ডলাডলি করছে, আঙ্গুলি সিপার মধ্যে একটু যারা শুকনো রয়ে গেছে, ওই নেই অজু মাইর খেয়ে গেছে। কাজেই গোষ্ঠী শুদ্ধ বুঝা ওনার কাঁধে চড়ছে। এখন ইমাম সাহেব এত সতর্কতার সাথে দাঁড়ানোর পরেও মাঝে মাঝে সৌসিজদা দেয় কি দেয় না? দেয় সৌসিজদা দেয়, কারণ ওয়াজিব তরক হয়ে গেছে, ভুল হয়ে গেছে। একটা ওয়াজিব ছুটে যাওয়ার কারণে ইমাম সাহেব সৌসিজদা দিয়েছে। 2টা ওয়াজিব ছুটে যাওয়ার খেয়াল করে না। এর এক একটা মাসালার দাম 1 লক্ষ বছর গান গজলের ওয়াজের চাইতে দামি। কেন খেয়াল করবেন না? এখন ওয়াজিব তরক হয়ে গেছে। ওয়াজিব কয়টা বলেন তো? নামাজের ওয়াজিব কয়টি? 14টি। জোরে বলেন, জানেন তো সব? এই 14টির যে কোনো একটা ওয়াজিব ভুল করবে ছুটে গেলে আপনি সৌসিজদা দিলি সারবে। সেই সৌসিজদা ইমাম সাহেব এত খেয়াল করে দাঁড়ানোর পরে মাঝে মাঝে সৌসিজদা দেয়, মানে ভুল হয়ে যায়, সৌসিজদা দেয়া লাগে। কিন্তু প্রত্যেকে সাক্ষী দেন তো, আপনাদের প্রত্যেকের বাড়ির যে মেয়ে ছেলেরা নামাজ পড়ে, কাগে কয়দিন সৌসিজদা দিতে দেখছেন বিটিকে? ওনাকে ভুলই হয় না। সিজদায় গেছে, মাইয়ে বগলের নিচে যে মাথা ডুয়াই দিয়ে দুধ খাচ্ছে, তাতেও নামাজ ছোটে না। এই ছোটে না মানে ছুটার মশলা জানে না। কথা কন না কেন? এই জায়গা মশলা জানা ফরজ না নফল? মশলা জানা নফল না ফরজ? নবী কয় তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এই মিয়া, সূরা ফাতিহা পড়ছেন, কোন সূরা পড়বেন? ডগ গিলতিছেন খালি ইন্না তাইনা না তাব্বাতে না ওয়ালাস। এই ভাবতি আর সিদ্ধান্ত নীতি আজ মিনিট কেটে গেছে। এরপরে কিরাত শুরু করছেন, লাস্টে সৌসিজদা দিতে হবে, শেষে সৌসিজদা দিতে হবে। আপনার গ্যাপ হয়ে গেছে। 2টা ফরজ আর ওয়াজিব আদায় করার মাঝখানে যদি আপনার গ্যাপ হয়, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, একটুক টাইম যদি ভুল ক্রমে গ্যাপ হয়ে যায়, তাহলে সৌসিজদা দিলি সারবে। আর ইচ্ছাকৃতভাবে এতটুক টাইম যদি চুপ করে থাকেন, গ্যাপ বানায় ফেলেন, তাহলে সৌসিজদা দিলিও সারবে না। 2 রাকাত নামাজে 12,000 মাসলা জানেন কয়জনে? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। মহিলা নামাজে দাঁড়াইছে, ফ্যানের বাতাসে মাথার কাপড় পইরা গেছে, মহিলার নামাজ ছোটে না। মহিলা নামাজে দাঁড়াইছে, ফ্যানের বাতাসে গায়ের কাপড় পইরা গেছে, হাতের বগলের তেইটুক খুলে গেছে, ওই অবস্থায় নামাজ শেষ করে, নামাজ হবে না। আমার প্রাণপ্রিয় যুবকরা, নামাজ পড়তে দাঁড়াইছে, প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান, দাঁড়াইলে প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান, অথবা 1 ইঞ্চি প্যান্টের উপর দিয়ে উঠে গেছে, তাতে দাঁড়ানো অবস্থায় সতর ডাকে। যখনই রুকুতি গেছে, মোটা পাশার টান খাইয়া গেঞ্জিটা এদিক সরে চলে আইছে, প্যান্টটা নিচের দিক চলে গেছে, ফাঁসাইতে 1 বিঘত বের হয়ে গেছে। এর মাইপে 3 তাসবিহ, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। নামাজ তোমার বাতিল। শয়তান কয় তুই ভর্তি থাক, আমি আরেকজন রে ল্যাংটা হইরে আসি।
কতক্ষণ? সমস্যা আছে না নাই? বহুত আছে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা, এই আমার মা বোনরা দিক থেকেও, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। এদিক তাকান, 4 আয়াত পড়ছি, প্রথম 2 আয়াতের ওয়াজ আজকে করব না, শেষ 2 আয়াতের ওয়াজের সাথে মিলাই। আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা মানুষকে কখনো শক্তির বাইরে কোনো ইবাদত করতে চাপায় দেন নাই। মানুষের শক্তিতে কুলাবে না এমন কোনো ইবাদত আল্লাহ চাপায় দেন নাই। কোরআন শরীফ পড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআন শরীফকে আসান করে দিয়েছি। আমি ওয়ালাম ইয়াজআল্লাহু ওয়াজা। কোরআন শরীফের মধ্যে কোনো বক্রতা নাই, কোরআন শরীফের মধ্যে কোনো গোজামিল নাই। দুনিয়ার সব ভাষা শেখা যত কঠিন, কোরআন শরীফ শেখাও অত কঠিন না। বাংলা শেখাও অত্যন্ত কঠিন, কোরআন শেখা মোটেই কঠিন না। ইংরেজি জম্মের গোজামিল ভাষা, ইংরেজির মতো গোজামিল কোনো ভাষা হয় না। আমার দিক তাকান, লেখে জি, পড়ে গ। কতক্ষণ? একজনে জিজ্ঞেস করছে, কদি ডেহি লিখতে কোন স লাগে? ডেহি, ডেহি আছে না ধান বান্ধে, ডেহি লিখতে স লাগে নাকি? ইংরেজিতে গ লিখতে জ লিখতে হয়, লিখতে হবে জি, পড়তে হবে গ। ইলেকশন, TION শন, পড়ব আর টন, তা না কয় শন। MOTHER, পড়ব মতিয়ার, তা না কয় মাদার। CHALK, পড়ব চলকে, কয় চক। সে এল গেল কোন জায়গা? যা লেখলি তা ভোল্ডি লেখা। কোরআন শরীফের মধ্যে এই নাই, সিন পড়ে সিন লেখে সা পড়তে নাই, সদ লেখে সিন পড়া লাগবে না, দাল লেখে দত পড়া লাগবে না, জাল লেখে যা পড়া লাগবে না। যা আছে লেখা তাই পড়তে হবে। আল্লাহ পাক আসান করে দিয়েছেন, শরীয়তের সব জায়গা আসান। কতক্ষণ? ঠিক কি ঠিক না? শরীয়ত যখন তবিয়াতে বনে যায়, শরীয়ত যখন তবিয়াত বনে যায়, তখন শরীয়তের কোনোটা আমল করা কঠিন না। যখন আমার মুখে দাড়ি হয়েছিল না, আমার এক ছাত্র ভাইয়ের নাম আবুল হাসান, এইরকম দাড়ি, দুমসা দাড়ি। আমি মনে মনে ভাবতাম যে অত দাড়ি, ওর মুহি ব্যথা হয় না, ওজন মনে হয় না। পরে দেখি দাড়ি রেখে দেখি দাড়ি আসে না নাই টেরও পাই না। কতক্ষণ? ঠিক কি ঠিক না? দাড়ি রাখায় আরাম না কাটায় আরাম? বোঝে নাই। রাখতে কষ্ট না কাটতে কষ্ট? কাটতি ধুমসা কষ্ট। আর যদি শেষরা পাল্টি হয়, নাপিতের দোকানে যে কাটে, যারা পয়সা কম দেয়, নাপিত ওরে কোনোদিনও ভালো নতুন ব্লেড দিয়ে দাড়ি কাটে না। 3 জনের দাড়ি কাটছে, একজনের মাথার গেড়ি চাচ্ছে, 2 জনের বগল সাফ করে সেই ব্লেড ধরছে ওরে। মুখ চাষে করাত 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 সব লাল হয়ে যাবে। কয় কি এরি চামড়া ঝুলিয়ে যাবে না? কয় যে 5টা হাই এসছে বেশি। আর এই যে দাড়ি রাখিয়ে দিছি, কোনোদিন ব্যথা হবে না, বরঞ্চ আরাম। কতক্ষণ না কে? এ দাড়িওয়ালা মুখের সাথে যার সাথে স্পর্শ করবেন সেই খুশি হবে। পঞ্চ ফোম কি সুন্দর স্পঞ্জ করতেছে। আর চাষা দাড়িওয়ালাদের একদিন পরে একটু একটু আগা বাইরে হয়, ওই মুখ দিয়ে যে জায়গা ঘষা দেবে ঝুলি যাবে, সিরিজ কাগজের চাইতে বেশি ধার। কতক্ষণ না কেন? কাটতেও কষ্ট, কাটতেও কষ্ট, ব্যবহারও কষ্ট। দাড়ি রাখতেও আরাম, ব্যবহারেও আরাম। সম্মানও বেশি না কম? বড় ভাইয়ের বয়স 50 বছর, দাড়ি কাটি একেবারে ইয়াং যুবক। ছোট ভাইয়ের বয়স 25 বছর, দাড়ি রাখছে, সুন্দর হুজুর সাজছে। 2 ভাই একসাথে মাদারীপুর কোনো কাপড়ের দোকানে যাবেন, অপরিচিত দোকানে, দেখবেন সম্মান কারে কয়। বড় ভাইয়ের বয়স 50, দাড়ি রাখে নাই যুবক, ওরে একটা বলবে। আর দাড়ি রাখা 25 বছরে বাইডারে আর একটা বলবে 25 বছরের জন্য, কাকা কাকা আপনি চেয়ারে বসেন। বড় ভাই রেখা এসেলে না, নামিয়ে দাঁড়াও। কতক্ষণ? ঠিক কি ঠিক না? দাড়ির মধ্যে সম্মান আছে না নাই? আল্লাহু আকবার। ইসলামের সব জায়গা আসান, কোন জায়গা কষ্ট নাই। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। রমজানের রোজা রাখা ফরজ না নফল? জোর হলো না? একটা ফরজ ছাড়লে যে পরিমাণ বিচার সেদিন বুঝবেন, আমি আর তার পরিমাণ বলছি না। কোন অবস্থায় রোজা ছাড়ার সুযোগ আছে? শক্তি থাকতে, সমর্থ থাকতে, বাড়ি থাইগা যদি কোনো সাবালেক নারী আর পুরুষ রোজা ছাইড়ে দিয়া দিনের বেলা খানা খেয়ে রক্ত তৈরি করে, ওই রক্ত শুকরের রক্তর চাইতে নাপাক। আর নাপাক রক্ত দেহে থাকতে ওই দেহটাকে আল্লাহ জান্নাতে দিবেন না। নাপাক রক্তের অপারেশন করার জন্য জান্নাত আখিরাতে একটা ক্লিনিক আছে, একটা হাসপাতাল আছে। ওই হাসপাতালের নাম হলো জাহান্নাম। ও জায়গার ডাক্তারের নাম হলো মালেক ফেরেশতা। তোমারে নিয়ে পুড়াইয়া পিটাইয়া নাপাক রক্ত সব বের করে, তারপরে লাস্টে যখন তোমার গুনাহ শেষ হয়ে যাইবে, এরপরে তোমাকে জান্নাতের যোগ্য বানাইয়া ঈমানের ওসিলায় জান্নাতে দেবে। কিন্তু এই নাপাক রক্ত যতদিন দেহে থাকবে অতদিন জান্নাতে যাইতে পারবা না। কাজেই রমজানের রোজা ছাড়ার কোনো সুযোগ নাই। ঠিক কি ঠিক না?
আপনি এখন কান্দে পড়ছেন আল্লাহর কাছে। আল্লাহ মাওলানা নাসির সাহেব গোপালগঞ্জে তাইছে যেভাবে জাড়ি জুড়ি মারিয়ে কয়ে গেল রোজা না রাখলি বলে উপায় নাই, কারণ আমি তো অসুস্থ, আমি কি এরবো, আমি তো চট্টগ্রাম আইছি সেহরি ইফতারের কোনো খবরই নাই, আমি কি এরবো। আল্লাহ কয় ওজা কয় কোক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাইরে কোনো মাসালা নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা লা ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ কয় মাসলা আছে, এদিক তাকান, ব্রিজ ভেঙে গেছে, ভাঙ্গা ব্রিজের সংস্করণ করার সময় সাইড দিয়ে বিকল্প রাস্তা বানায় না, বিকল্প সড়ক বানায়। আল্লাহ কা ইসলামী শরিয়াতের যে জায়গা যায় তোমার কষ্ট হবে, ভাঙ্গা ব্রিজ পাবা, সেই জায়গা দেখবা যে বিকল্প সড়ক আছে। রমজানের রোজা রাখা ফরজ, তুমি অসুস্থ রাখতে পারতেছ না, বেশি অসুস্থ, জীবন নাশের ভয় আছে, আল্লাহ তোমার বিকল্প সড়ক দেশে, এখন রাখিস না, রমজানের পরে যে রাখিস। তুই সফরে আসিস, সের ইফতারি পাচ্ছিস না, তোর সামনে ভাঙ্গা ব্রিজ বাজে গেছে, থাক সফরে রোজা রাখা লাগবে না, বাড়ি যে রমজানের পরে ওই রোজাটা রেখে দিস, ব্যবস্থা আছে না নাই? নামাজের ফরজ 13টা, নামাজের ফরজ 14টা, 13টা ফরজ। এই 13টা নামাজের 13 ফরজের ভিতরে একটা ফরজ নামাজে দাঁড়াই পড়া, ফরজ নামাজ দাঁড়াই পড়া, জোর হলো না, ফরজ নামাজ দাঁড়াই পড়া। আমরা এই মুরব্বীরা কন্ত আপনাদের ছোটবেলায় কি মসজিদে কোনো চেয়ার দেখছেন? সে সময় মসজিদে বুড়ো মানুষ যেত না, মাজায় ব্যথা মানুষ যেত না। এখন এই ফ্যাশন শিয়ালো কোন কে যে, আমি তাই বুঝে উঠতে পারতেছি না। মসজিদে যায় ভাষায় চেয়ার একখান লাগাইয়ে নিয়ে যায়, সারা ইউনিয়নের মানুষ ভোট দিয়ে 8টা চেয়ারম্যান বানায়, আর বিনি ভোটে মসজিদে 2 কাতার চেয়ারম্যান ভাব নিয়ে বসে আছে, আগের থেকে পোস্ট নিয়ে বসে আছে, ওনাকে চেয়ারও আলাদা সাইড দিয়ে লাইন দিয়ে আছে। মাগুরাতে একজনের ফোন দিয়েছে, হুজুর চেয়ারে নামাজ পড়া জায়েজ? আমি বলি হ্যাঁ জায়েজ। কয় যে এইভাবে সাধারণভাবে মশলা দিয়ে তো সর্বনাশ করলেন। আমি বললাম মশলা যেভাবে জিজ্ঞেস করবো জব তো সেভাবে, এর মধ্যে যদি কেউ আমার জিজ্ঞেস করে হুজুর বিড়ি খালি কি অজু ছোটে, কারণ আমার সত্যি মশলা তো কোয়া লাগবে, বিড়ি খালি তো অজু ছোটে না। এই মশলা যদি ডাক সাইডে মসজিদ মজলিসের মধ্যে কয়ে দেওয়া যায় বিড়ি খালি অজু ছোটে না, তাহলে মসজিদের মধ্যে বসে খাওয়া শুরু করবে না? বিড়ি খাতি খাতি অর্ধেক আছে, একামত দিয়ে দিয়েছে, ইমাম সাহেবের হুজুর আপনি একটা দিয়ে ফেসতে ছাড়ি দেন, সারা গোষ্ঠী ধরে বিড়ি খাবেন। মশলা জিজ্ঞেস তো করতে তুমি জায়গা পাও না, এই সময় জিজ্ঞেস করো কে? হুজুর আমার মসজিদই সামনের পুরো 2 কাতার চেয়ারম্যান, অসুস্থ হলে পড়বে। এখন কইতেছে হুজুর তাহলে ইমাম সাহেব কি চেয়ারে পড়াতে পারবে? হ্যাঁ পড়াও, ইমামরা চেয়ার দাও, তোমরা খাট পালং বানাই ফেলো, শুয়ে ভর্তি হতে পারে। বঙ্গিসে কুয়োরা বেশি। আসলে ঘটনা কি জানেন, এই চেয়ার কেন লাগে? চেয়ার 2টা মেশিন কিনছেন, স্যালো মেশিন ফরিদপুরতে কিনে নিয়ে আসছেন। 30 বছর আগে একটা রেনি বক্সে ইনটেক রেখে দিয়েছেন, এটা হলো সিকিউরিটি হিসেবে, যে একটা ব্যবহার করব, এটা যদি ইনকেস সমস্যা হয় তাহলে দ্রুত ওইটা যাতে কাজে লাগে। সেটা বাস মাশাআল্লাহ একটা না 30 বছর সার্ভিস দিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, একবার কিক করলে সুন্দরভাবে স্টার্ট হয়ে যায়। 30 বছর পরে যে এই মেশিনটা ডিস্টার্ব করছে, ওই মেশিনটারে ইনটেক খোলেন নাই, এখন এইটা যখন ডিস্টার্ব করছে ওইটা এনে সেট করে দিয়ে টান দিয়ে দেখেন মেশিনে কি কয়, স্টার্টিং হ্যান্ডেল ঢুকোই দিয়ে টান দেবেন, মেশিনই সব জায়গা কর 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 শব্দ উঠে, কাগা আসতে টান দেন, হাঁটুমাটু খুলিয়ে যাবে, সব জায়গা গিরিশ মিরিশ শুয়ে গেছে। কতক্ষণ ওর মোবিল তেল যেখানে যাচ্ছে সব শুকিয়ে গেছে, 30 বছর একভাবে। আমরা যারা ছোটবেলা থেকে নামাজ পড়ি, আল্লাহর রহমতে আমরা সকাল বিকেল 5 ওয়াক্ত উঠা বসা করি, আমাদের মেশিনের পার্টসপাতি সব রানিং আছে, কোনো সমস্যা নাই। যেগুলো জীবনেও নামাজ পড়ে না, 50 বছর পরে যাইয়ে 60 বছর পরে যে রিটায়ার্ডের পরে যে হজেরটা করিয়েছে, আর নামাজ না বলি মানুষ কি কয়, নামাজ পড়তে দিয়ে যায় যে সব জায়গা টান দিলে সাথে কলকল কলকল শব্দ হতেছে, কয় যে হাঁটুর মধ্যে টাইট হয়ে গেছে, এই জায়গা গিরিশ হয়ে গেছে, তাড়াতাড়ি চেয়ারা নিতে বাঁচার সাথে। এরপরেও আরে অসুখ তো অসুখী, যারা জীবন ভরে পড়ে তাকেও অসুস্থ হতে পারে, মাজা ব্যথা হতে পারে, অ্যাক্সিডেন্ট করে দাঁড়াবেন, চেয়ার নামাজ পড়ে চেয়ারে বসে নামাজ পড়বেন, অনুমতি আছে, কিন্তু সিস্টেম জানতে হবে। আপনার যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে, মশালা এসে গেছি এবার আছেন, আপনার যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে, নারী আর পুরুষ যেই হন না কেন, দাঁড়ানোর ক্ষমতা আছে, রুকু দেওয়ারও ক্ষমতা আছে, কিন্তু আপনি সিজদায় যাইতে পারেন না, রুকুর নিচে যেতে পারেন না, এই জন্য নামাজের শুরু থেকে চেয়ারে বসে গেছেন, আপনার নামাজ হবে না। শুনিয়ে দেখেন ওলামায়ে কেরামের কাছে, আপনার নামাজ হবে না, কারণ আপনি নামাজের দাঁড়ানোর ক্ষমতা থাকতে আপনি দাঁড়ান নাই। ফরজ নামাজ দাঁড়াই পড়া ফরজ, দাঁড়ানোর ক্ষমতা আছে, তার প্রমাণ আল্লাহ আপনার থেকে রেখে দিয়েছে। আপনি 1.5 ঘন্টা যাবত মেসির খেলা দেখছেন টেলিভিশনের সামনে দাঁড়াইয়ে, দোকানে দাঁড়ায় দাঁড়ায় কেনা বেচা করছেন, প্রমাণ হয় আপনি দাঁড়াতে পারেন। ওই সময় আপনার রাতেতে মোবাইল পড়ে গেছে, পুজোয় মোবাইলটা খুঁটলেন, তাতে বোঝা যায় যে রুকুও দিতে পারেন।
আর যাইয়েই শুরুতে চেয়ারে বসে বাপ ধরে বসে রয়েছেন মূর্তির মতো, ওই কুয়োরও চলবে না। দাঁড়াবেন, দাঁড়ানোর সময় দাঁড়াবেন, রুকু দেওয়ার সময় রুকু দিবেন, সামি আল্লাহর সময় উঠবেন, সিজদা দেওয়ার সময় নিচে যেতে পারেন না, এই জায়গা সব জায়গা ভাঁজ হচ্ছে না, ব্যথা হয়ে গেছে, পাশার কাছে চেয়ার রাখবেন, বসে নামাজ পড়বেন বাকিটুকু। আবার উন্ডা যখন সিজদাতে উঠে আসবে আবার আপনার দাঁড়াতে হবে। চেয়ারটা রাখবেন কোন জায়গায়? পুরো চেয়ারে যদি পিছনের কাতারে দিয়ে দেন আর সামনের চেয়ারের সামনের পায়া যদি মুসল্লিদের পায়ের গোড়ালি বরাবর দাঁড়ান, তাহলে চেয়ারটা পুরোটা পিছনে কাতারে, ওই বরাবর যে মুসল্লি দাঁড়াইছে সে সিজদায় গেলে আপনার চেয়ারের তলে মাথা দেবে, ও যখন মাথা উঠবে চেয়ারখান মাথা হইয়ে নিয়ে চলে যাবে, ওর মাথায় চেয়ার আর আপনি মনে হয় পিছনে চেয়ার আছে, বসবেন শীতে পড়ে যাবে, মসজিদে এটা ঝামেলা শুরু হয়ে যাবে। কাজেই আপনি চেয়ার রাখার সিস্টেম হলো চেয়ারের পিছনের পায়া মুসল্লিদের পায়ের গোড়ালি বরাবর দেবেন। দাঁড়ানোর সময় যে আপনি একাত আগে গেলেন এটুক তো হবেই, আপনি আইসেনি তো এলোমেলো করার সময় মসজিদিতে ঝামেলা একটু বাঁধাবেনি। তারপরে উঠে আবার মাদ্রাসার সংসার নিয়ে দৌড়াদৌড়ি করে আবার আসছি, আবার আগামীকালকে যাইতে হবে রাজশাহী, আল্লাহ যদি নেই। কাজেই বিশ্রাম করব কখন আর কত কথাই বা বলবো। 9:30 থেকে 11টা পর্যন্ত আল্লাহ প্ল্যান করছি, তা সেখানে 11:15 পৌনে 11টায় দেশে আমারে ইনশাআল্লাহ, পৌনে 10টায় 11টা বাজে বেশি হয়ে গেছে। কষ্ট হয়েছে নাকি আপনাদের? মশলা শুনছেন তো? আমল করা যাবে তো এগুলো ইনশাআল্লাহ। সহজ একটা মশলা, বিনিয়োজিত নামাজ। শরীর পাক লাগবে কি লাগবে না? হ্যাঁ, ইম্পর্টেন্ট মশলা, উলামায়ে কেরামের দরকার নাই, পাবলিক যারা আছেন কেউ নড়াচড়া করবেন না। বিনা ওযুতে নামাজ হবে? জোরে বলেন। কয় বিনা ওযুতে নামাজ হবে না। আমি কি, আমার তো জম্মে জ্বর, করোনা, ঠুলটুলাই কাশতেছি, নাক দিয়ে পাই কান্দি সর্দি বেরোচ্ছে, আমারও কি ওযু বানানো লাগবে? আল্লাহ নাসির হুজুর কোন বিপদে ফেলালো? বিনিয়োজিত নামাজ। আল্লাহ হ্যাঁ বিকল্প ব্যবস্থা আছে। কিন্তু কি বলা হয়, যদি তুমি অসুস্থ হও ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, ফাতায়াম্মামু, এই জায়গা আমার মাসালা আছে, ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, পাক মাটি দিয়ে তায়াম্মুম করো, পাক মাটি দিয়ে তায়াম্মুম। এ ভাই, এখন তায়াম্মুম চলবে, আসল যেটুকু কব সেইটুকু জায়গায় কেমন হচ্ছে। মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ হবে কি হবে না? হবে। এখন তায়াম্মুম তো ওযুর পরিবর্তে যদি কের গোসল ফরজ হয়, মারাত্মক রোগী 105 জ্বর, পানি গায়ে লাগাইলে 6 হয়ে মরে যাবে, এই লোকটার ইনকেস রাতের বেলা গোসল ফরজ হয়ে গেছে, হতেই পারে, এই লোকটা কি করবে? তায়াম্মুমের পরিবর্তে যেমন কি বলে, ওযুর পরিবর্তে যেমন তায়াম্মুম করে নামাজ পড়া জায়েজ, এইরকম মারাত্মক রোগী যদি হয় গোসলের পরিবর্তে তার তায়াম্মুম করে নামাজ পড়া জায়েজ। এখন ওযুর তায়াম্মুম আর গোসলের তায়াম্মুম কিন্তু আলাদা না। একজন আইছে, এক সাহাবা আইছে, সারা গায়ে মাটি মুটি মাহানু, হুজুর কয় কি তোমার গায়ে সারা গায়ে মাটি? কে? হুজুর তায়াম্মুম করছি। কিসের তায়াম্মুম? কয় গোসলের তায়াম্মুম। কিরম মারছে? কয় বালি গাদি দিয়ে ওর মধ্যে ডুব দিয়ে যেতে পারে গেছে। হুজুর কয় না, ওযুর তায়াম্মুমও যতটুক, গোসলের তায়াম্মুমও যতটুক। তায়াম্মুম তো নাম শুনতেছেন, চেনেন কারে কয়? মাটিতে হাত মারিয়ে একবার মুখরে সুন্দর করে মুছে ফেলানো, আর একবার হাত মারিয়ে এই হাতরে একবার, এই হাতরে আর একবার মুছে করলে আপনার নামাজ হয়ে যাবে। এ নামাজ আর দোহরানুও লাগবে না, দোহরানুও লাগবে না। আল্লাহ ব্যবস্থা করে দেশে কে দেয় নাই? শেষ রাত্রে নিয়মিত তাহাজ্জুদ পড়লে এই লোকগুলো কিয়ামতের ময়দানে শহীদ আর নবীদের সাথে বিনা হিসাবে জান্নাতি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা দিন ভরে পরিশ্রম করে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে এক ঘুমোই গেলি, তার উঠতে পারি না, কি করতে পারি? আল্লাহ কয়, নবী বলেন সহজ ব্যবস্থা তাহাজ্জুদ শিখাই দেই। সহজ ব্যবস্থা তাহাজ্জুদ শেষ রাত্রে নয়। ঈশার ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত। পরে 2 রাকাত সুন্নাত। এই 4 আর 2 6 রাকাতের পরে আপনি পারলে 12 রাকাত, না পারলে 10 রাকাত, না পারলে 8 রাকাত, না পারলে 6 রাকাত, না পারলে 4 রাকাত, না হয় কমপক্ষে 2 রাকাত নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নিয়তে পড়া এরপরে বেতের নামাজ পড়ে ঘুমাবেন, আর নিয়ত রাখবেন শেষ রাত্রে উঠতে পারলে আবার উঠবো, পড়বো। যদি তাতে কোনোদিনও উঠতে না পারেন আর পড়তে নাও পারেন, কিয়ামতের ময়দানে রেগুলার শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়নেওয়ালাদের সাথে আল্লাহ তাআলা আপনার এই তাহাজ্জুদকে কবুল করে আপনাকেও সেই মর্যাদা দান করবে। সহজ হয়েছে কি না? পড়া যাবে তো? আওয়াবিনের সর্বনিম্ন 4 রাকাত। আরেকটা মাসালা আমি বলে দেই, উলামায়ে কিরাম সাক্ষী আসছে, আজ দারুণ কথা আসছে, দিক তাকান। কোন নফল ইবাদতের জন্য নিয়মতান্ত্রিক ভাবে তালকিন দেওয়া ঠিক না। নফল তো নফল, আমি পড়লি পড়লাম, না পড়লে পারবো, পড়ে নি বাধ্যতামূলক 2 রাকাত করে 6 রাকাত পড়েন, 2 রাকাত করে 8 রাকাত পড়েন, এটা না। এই আওয়াবিনের এলান এমন হবে,
সুযোগ আছে, মাহফিল যদিও হচ্ছে সুযোগ আছে, যদি কেউ আমিন পড়তে চান পড়তে পারেন। আমিনের সর্বনিম্ন রাকাত 4। আহসানুল ফতোয়া রশিদ আহমদ লুধিয়ানী রহমাতুল্লাহ লিখেছেন, হাদিসের হাওলা দিয়ে প্রমাণ করা আছে আমিনের সর্বনিম্ন রাকাত 4 আর সর্বোচ্চ 20 রাকাত। এই 4 থেকে 20-এর ভিতরে 6 পড়তে পারেন, 8 পড়তে পারেন, 10 পড়তে পারেন। আমিনের বিশাল ফজিলত, আপনি পড়তে পারেন। তবে এদিক তাকান, মাহফিল এলাকায় ওলামায়ে কেরাম একটা কথা মাঝে মাঝে বেসাক্তা ভুল বলে, বা কি বলে, তাসামুয়ে জেহেন বা সবকাতে লেসান, যেভাবেই হোক না কেন এই কথাটা এভাবে বলবেন না। মাহফিলের দিন মাগরিবের সময় নফল পড়তে দেবে না, ঈশার সময় নফল পড়তে দেবে না। এই নফল পড়া নিষেধ করার জন্য এইভাবে কয়, নফল নামাজ কেউ মাগরিবের সুন্নতের পরে নফল পড়বেন না, ঈশার শুধু সুন্নত আর বেতেরের পরে আর কোন নফল পড়বেন না। আমি যশোর হুজুর রহমতুল্লাহ আবুল হাসান যশোরী জবানে শুনেছি, একজন এরকম মাহফিলে এলেন, কেউ নফল পড়বেন না, সুন্নত পড়ে চলে যাবেন। হুজুর কয়, পিটা, নফল তোর বাপের নফল, এই নফল কি তোর জন্য পড়ে না তোর বাপের জন্য পড়ে? নফল পড়ে সে আল্লাহর জন্য। নামাজের মধ্যে সিজদা দেবে, আল্লাহকে সিজদা দিয়ে কিরাত পড়বে, নামাজ পড়বে। তুই ঠানুর কেডা, এই তুই নফলটা আসকা। যদি সময়ের স্বল্পতা থাকে, নফল পড়ার সময় না দিতে হয়, তাহলে তার ভাষা আলাদা, সেটা সিস্টেম এভাবে বলতে হবে, শুধু সুন্নাত পড়েই বসিয়ে যাবেন, শুধু সুন্নাত পড়েই বসে যাবেন। তুমি নামাজ পড়ার নিষেধের কথাটা বলবা না, এটা নামাজের থেকে বিমুখ করার মতো হবে, এটা একটা বেয়াদবি হবে। শুধু সুন্নত পড়েই বসে যাবেন। কথা কি বোঝা গেছে? এভাবে বলবেন, নামাজ পড়বা না, নামাজের নিষেধ করা এটা আদবের খেলাফ, এটা শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত কি বলা হয় খারাপ, দৃষ্টিকটু হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শরীয়তের মাসালাগুলো বুঝে আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমরা ওভাবে তাহাজ্জুদ, এভাবে আমিন, শরীয়তের মাসালাগুলো যেগুলো শুনছি আল্লাহ আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমার সাথে একটা দোয়া পড়েন, ফিলিস্তিন আর গাজার পক্ষে যারা তারা বসেন, ইসরায়েলের পক্ষে যারা তারা চলে যান, ফিলিস্তিনের পক্ষে যারা তারা বসে এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আ'দাই ওয়াল জাবাবিরা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা নাস্তাগীস। আমাদের বাচ্চাদেরকে, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দিয়ে পড়াবেন। মেয়েদের মেধা ভালো, তাদের আজে বাজে সগল কম, অল্প দিনে তারা হাফেজ হয়ে যায়। আমার মেয়েটা 2 বছর বয়সে, 2 বছর বয়স না, 2 বছর টাইমে হাফেজ হয়ে গেছে। 2 বছর টাইম লাগছে মাত্র। ছেলেদের 3-4 বছরও লেগে যায়, মেয়েরা 2 বছর 1.5 বছরে হাফেজ হয়ে যায়। আর মা যদি কোরআন পড়নেওয়ালি হয়, ইনশাআল্লাহ তার পেটের বাচ্চারাও কোরআন পড়নেওয়ালা হবে বলে আশা করা যায়। ঠিক কি ঠিক না? আমাদের বাচ্চাদেরকে পড়াবেন। আর এই প্রাথমিকভাবে যদি 6-7 বছরে দিয়ে দেন, তাহলে এখান থেকে তারা নুরানি পদ্ধতিতে ক্লাস 5-এর যোগ্যতা নিয়ে বেরোয় যাবে, কোরআন শরীফ পড়া শিখবে, শরীয়তের সব মাসালা শিখবে, পরে বোরকা পরে আপনি হাই স্কুলেও দিয়ে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। দোয়া করবেন কে? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় রব্বুল আলামিন, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন।